হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে বাঙালির অতি প্রিয় বাসন্তী পোলাও। আর এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও খেতে কার না ভালো লাগে। আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করেছি। তো সবার প্রথমে বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়ে নিচ্ছি এই বাটি পরিমাণে 3 বাটি চাল। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর এই চালের মধ্যে থেকে জলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই চালটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। তারপর এখানে ঘি নিয়েছি এবং ঘিটাকে একবারে দিয়ে দিইনি, এখানে ঘিটাকে প্রথমে আগে গুলিয়ে নিয়েছি। তারপর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চালটার ওপর দিয়ে দেব। এবার এই চালগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এখানে সাবধানে কিন্তু মাখতে হবে যাতে চালটা ভেঙে না যায়। সব চালগুলোকে মেখে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে এখানে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে আসলেই এবার এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে সব কিছুকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে কাজু এবং কিশমিশ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর মশলা মাখানো চালটা যে ছিল সেগুলো দিয়ে দেব। খুব সাবধানে এই চালগুলোকে এবার হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলা মাখানো চালগুলোকে খুব ভালো করে এখানে ভেজে নেব। যখন দেখব এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব এতে জল। আর জলটা এখানে সঠিক পরিমাণে দিতে হবে। আমি যেই পরিমাণ বাটি চাল নিয়েছি সেই পরিমাণ বাটিতেই জল দিয়ে দেব। মানে আমি ওখানে 3 বাটি চাল নিয়েছি, এখানে আমি দিয়ে দেব জল 6 বাটি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং চিনি এবং মিষ্টিটা দেখে নিতে হবে নিজের পছন্দ মতো। সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে নেব। ঢাকনা খুলে এবার চালটাকে একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে এখানে নাড়ানো হয়ে গেছে। এবার আবারও চাপা দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নেব। খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু ভাতটাকে নামাতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে দেখতেই পেলেন আমি কত সুন্দরভাবে এই ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করে ফেললাম। আশা করি আজকের এই পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো নতুন কোনো পর্ব নিয়ে।